দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য এসএসসির হলফনামাকে কেন্দ্র করে অত্যন্ত বড় একটি ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। সম্মানীয় চেয়ারম্যান সাহেবের বার্তা। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ইতিমধ্যে সামাজিক গণমাধ্যম সূত্রে একটি খবর উঠে এসেছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের যে স্পেশাল ডিভিশন বেঞ্চ হলফনামা জমা করতে বলেছে। এই খবর কিন্তু আমরা সকলেই জানি এবং ইতিমধ্যেই এই বিষয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় এ বিষয়ে একটি বার্তা দিয়েছেন। আমরা সেই বার্তার দিকে দেখে নেওয়ার চেষ্টা করব। কার্যত সামাজিক গণমাধ্যম সূত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি উঠে আসছে হলফনামা জমা দেওয়ার বিষয়। যে বিষয়টি জানা যাচ্ছে যে সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেন, ওভারঅল একটা পিকচার জমা করা হবে, যেটা আমরা বিভিন্ন সময় কোর্টে বা অন্যান্য জায়গায় জমা করেছি তা হলফনামা আকারে জমা করা হবে, যেগুলো আমরা খণ্ড খণ্ড করে বিভিন্ন জায়গায় দিয়েছি। তিনি আরও বলেন, কোট আনকোট বিষয়টি হলো এরকম যে মহামান্য আদালত একটা হলফনামা চেয়েছেন সমস্ত সেক্টরে নিয়োগ ঘিরে, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগ সহ সামগ্রিক চিত্র জমা করতে বলেছেন। সেইটা আমরা জমা করছি, সামগ্রিক চিত্র তৈরি করছি। প্রসঙ্গত উল্লেখ্য যে এবার যে হলফনামা মহামান্য আদালতে জমা করবে স্কুল সার্ভিস কমিশন তার চূড়ান্ত বলেই ধরে নেওয়া হতে পারে, কারণ মহামান্য আদালতে হলফনামা আকারে জমা পড়ার পর এসএসসি সেই তথ্যের আর কোনো পরিবর্তন করতে পারবে না। সামাজিক গণমাধ্যম সূত্রে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ হলফনামা সংক্রান্ত, অর্থাৎ এসএসসির হলফনামা সংক্রান্ত এই তাৎপর্যপূর্ণ খবরটি কিন্তু উঠে আসলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।